নমস্কার। আমরা কবিতা পাঠের ক্লাসে আসছি। আজকে আমরা নিয়াজুল হকের কবিতা পড়ব। বেশ কয়েকটি কবিতা পড়ব। নিয়াজুল হকের কবিতা হে আমার সাঁতার গুরু। প্রথমেই কান্না। আমরা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছি। আমরা আনন্দ চাই আর খানিকটা উত্তেজনা, ঘাম, রক্ত, মানসিক চাপ আমরা কিছুতেই বুঝতে চাই না। শূদ্রের বাচ্চা। নাকের বদলে নরুনকে দাঁড় করিয়ে দিয়ে গাছ বলল, এই তো ছায়া দিয়েছি। তারপর ঘন অন্ধকারে ছুঁড়ে দিয়ে বলল, এই তো অনেক, এই যথেষ্ট। সূর্য তোর কোনো ক্ষতি করতে পারবে না। একেশ্বর। আর বাচ্চা হবে না। গাছের অথবা নদীর এবং পাহাড়ের সব লাশরিক থেকে যাবে। এখন নতুন এক একেশ্বর জন্ম নিয়েছে, যে সব কিছুর মালিক হবে। আর গাছ থেকে, নদী থেকে, পাহাড় থেকে অনর্গল বেরিয়ে আসবে দামি কাঠ, দামি বালি এবং দামি পাথর। এই একেশ্বরকে একমাত্র আমরাই বানিয়ে তুলব আরো বড় মাপের এক পান্ডা। অনিকেত। লাঠি সোটা, কোদাল, মই, লাঙল এদের হাত ধরেই গাছটি বড় হয়েছিল। কিন্তু গাছটি ঘটনা পরম্পরা সব ভুলে গিয়েছিল। ফিরে এসে দেখল সে ছিন্নমূল হয়ে গেছে। সে মাঝে মাঝে আসে এবং যায়, আর অনিকেত হয়ে ঘুরে বেড়ায়। আমরা নিয়াজুল হকের কবিতা পড়ছি, কাল্পনিক শত্রু। একজন কাল্পনিক শত্রুর বিরুদ্ধে একজন বলেছে তার এলোপেলো ভেঙে দেবে, বলেছে তার মেরে চামড়া গুটিয়ে দেবে, বলেছে তার হাতুড়ির ঘায়ে মাজা ভেঙে দেবে, বলেছে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে বাজারে ঘোরাবে, বলেছে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তাকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হবে। সব বলাগুলোই আড়ালে। ওই দেখুন, তার কাল্পনিক শত্রুই তার মাথায়, মুখে এবং কানে কেমন হিসি করে দিচ্ছে। কণ্ঠস্বর। এমন একটা সময়ের ভেতর আমরা বাস করছি যে যাই বলে থাকুন, সময়ের বেতারে সব ধরা থাকবে।
কেউ তাকে মুছে ফেলতে পারবে না। তা সে ভালোবাসার কথাই হোক, ঘৃণার কথাই হোক, আর হিংসা ও শান্তির কথাই হোক। এমনকি ভালো মানুষ ও খারাপ মানুষের ভেতরেও অধস্তকের মতো থেকে যাবে। সব থিতিয়ে যাওয়ার পর আমি যখন উঠোনের লেবু গাছটির দিকে তাকিয়ে ভাবব, তোমাদের সবার কণ্ঠস্বর শোনা যাবে। তোমাদের ফ্যাকাশে মুখগুলো বরং আমাকেই লজ্জা দেবে। ভাবুন, সামান্য একটা আলপিনের মুখ দিয়েই পৃথিবীর সব লাইব্রেরি বেরিয়ে এসেছে। আমরা খেয়াল করি না, নজর দিই না, হালকাভাবে নেই। শাবলকে সূচ বানাতে বানাতে আমরা নিজেরাই ভোঁতা হয়ে গেছি। আর ওই আমূল পরিবর্তনগুলোর দিকেই একবার তাকিয়ে দেখুন। সব ওই সামান্য আলপিনের মুখ দিয়েই একদিন বেরিয়ে এসেছিল। একবার অন্তত সিরিয়াসলি ভেবে দেখুন, মাত্র একটিবার ভাবুন দয়া করে। আলু পোড়া, সার সার গাছ, না খোলা ঠোঁটে বনবাণী ঝরে পড়ছে। একদিন ঝড় হবে, কাঠে কাঠে ঘর্ষণ শুরু হবে। তখনই আগুন জ্বলে উঠবে। বনভূমি থেকে আগুন ছড়াবে এই টুকরো জনপদে। আগুনের শিখা স্পর্শ করবে তোমাদের নীল আকাশও। তোমাদের ঠান্ডা জগতে তোমরাও আলু পোড়া হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। তোমরা কি সত্যই জানো না প্রভুকুল? ফেনা। হঠাৎ স্বাধীন ভারতবর্ষের ভেতর এক টুকরো পরাধীন ভারতবর্ষ ঢুকে পড়ল। চারপাশের গাছপালা কেঁদে আকুল, নদী একটু দূরে কাতরাচ্ছে, পাহাড় মূক ও বধির হয়ে দাঁড়িয়ে রইল। অবশেষে সমুদ্রে মিশে গিয়ে সে ফেনা হয়ে বেলাভূমিতে আছড়ে পড়ল। কিন্তু কেউ চিনতেই পারল না যারা আঙুল তুলেছিল এখন তারা কেমন আছে? ভিখিরি হয়ে যায়নি তো? হাতছানি। জঙ্গলের ক্ষমতা প্রদর্শন, ভেতরে হরিণের শিঙের মতো ডালপালা মেলে দেয়। জলের বিভ্রান্তি তাকে সৌন্দর্যের দিকে ঠেলে দেয়। তখনই সে তার সরু পা এবং কুৎসিত নখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দৌড় শুরু করল। হঠাৎ ঝোপে শিং আটকে গেল। এখন কালো হাতছানি ডাকছে তাকে। হাপ হাপ। একজন মানুষের হঠাৎ বুক ধড়ফড় করে উঠল ঘুমের ভেতর। সে বুঝতে পারল নদীর সঙ্গে, সমুদ্রের সঙ্গে অথবা বায়ুমণ্ডলের সঙ্গে তার একটা যোগ আছে। পিঠের অক্সিজেন শেষ করে সে আজ কাতলা মাছের মতো হাঁপ হাঁপ করছে।
নিয়াজুল হকের কবিতা ঠাকুরের মুখ। এই যে অনবরত পানি হচ্ছে, ভেসে যাচ্ছে চতুর্দিক, ধুয়ে যাচ্ছে মাটি, ধসে পড়ছে ভূমি, তাকে এই বৃষ্টির ইঞ্জেকশন দিয়ে ঠান্ডা করে রাখছি। ভাবখানা এরকম, যেন বেদানা অথবা কমলা ছাড়া কবিতা লেখাই যায় না। আর একটা শৌখিন ফলের গা থেকে রক্ত মুছে নিয়ে সমস্ত ঠাকুরের মুখ উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি। গুরু দক্ষিণা। আমি বর্তমানে শহরে বাস করলেও আমার গ্রামের একটা ছাগলও আমার একজন গ্রামবাসী। গ্রামে থাকার সময় আমি তাকে উপেক্ষা করেছিলাম। একটা গরুর কাছে গিয়ে শিং স্পর্শ করে তার কপালে হাত বুলিয়ে দিই। শিং উঁচিয়ে দাঁড়িয়ে আছে যে মোষটি, তার কাছে গিয়ে বলি, হে আমার সাঁতার গুরু, হে আমার প্রাইভেট কার, হে আমার হাতি ঘোড়া, তুমি আমাকে একজন রাখাল বালক থেকে গ্রামের একজন রাজতুল্য মানুষ করে তুলেছ। তোমার ঋণ কিভাবে শোধ করব তুমি বলে দাও। আর তোমাকে গুরু দক্ষিণাই বা কি দেব? আজকের মতো নিয়াজুল হকের যে কবিতাটি আপাতত শেষ পড়ব। হ্যাঁ, এই দিকেই। কপালের ঘাম মুছে বলি, আর পারছি না ভাই, চামড়ার পৃথিবীটাকে লাথি মেরে গোলে পাঠিয়ে দিতে। হৃৎপিণ্ড জানান দিয়ে বলছে, এবার থেমে যাও, এই এখানেই। হাস্কিং মেশিনের ইঞ্জিনের ধীরে ধীরে থেমে যাওয়া শুনি। স্তিমিত হয়ে দাঁড়িয়ে গিয়ে ভাবি, ঠিকই ইশারা শুনছি। আমার প্রিয় খেজুর খেতে গিয়ে থমকে দাঁড়াই। আঙুর বা কিশমিশ খেতে খেতে কেবলই মনে হয়, আমার ছায়াসঙ্গী শত্রু কি বাই মেরে তাল গাছের মাথায় উঠে পড়বে? এক এক সময় বাতাসে কান পেতে রেখে বুঝতে পারি, আমার সেই অদৃশ্য শত্রু এদিকেই এগিয়ে আসছে। হ্যাঁ, এদিকেই। নমস্কার।